হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনি সকলেই ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেজন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। হ্যাঁ ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কী করে যে কোনো ভাষাকে ট্রান্সলেট করে আপনি খুব সহজেই বাংলা করে পড়তে পারবেন, যে কোনো ভাষাকে। সো যে কোনো ভাষা ইংলিশ হতে পারে, তামিল হতে পারে, হিন্দি হতে পারে, যে কোনো ভাষা, আরবি হতে পারে। সো যে কোনো ভাষাকে কিন্তু খুব সহজে ট্রান্সলেট করতে পারবেন একটি অ্যাপস দিয়ে। সো ভিউয়ার্স, দেখতেছেন আমি কিন্তু আমার এক মেসেঞ্জারে চলে আসছি। চলে আসার পর এখানে আমি 3-4টা ভাষা রয়েছে। সো ভিউয়ার্স, 3টা ভাষা রয়েছে। সো এখানে আমি চেঞ্জ করে দেখাবো। সো ভিউয়ার্স, দেখতেছেন কিন্তু এখানে 3টা ভাষা রয়েছে। সো এটা কিন্তু 1 সেকেন্ডে চেঞ্জ হয়ে যাবে। তো বেশ, আমি দেখতেছেন এখানে এটা উপরে এটা ছেড়ে দিলাম, খালি টাচ করতে সাথে সাথে কিন্তু বাংলা হয়ে গেছে। সো বেশ, ভালো করে লক্ষ্য করলে দেখবেন উপরে লেখাটা কিন্তু বাংলা হয়ে গেছে, এটা কিন্তু আরবি ছিল। সো বেশ, আমি আবার দেখিয়ে দিতেছি, দেখতেছেন এটা কিন্তু আরবি লেখা। সো এটার উপরে যদি আমি টাচ করি তাহলে কিন্তু এটা বাংলা হয়ে যাবে। সো বেশ, সাথে সাথে কিন্তু বাংলা হয়ে যাবে। সো বেশ, আমি আপনাদেরকে দেখিয়ে দিই, দেখছেন এটার উপর আমি টাচ করলাম, সাথে সাথে কিন্তু বাংলা হয়ে গেছে। সো বিয়াস, এখন কিন্তু খুব সহজে আমি বাংলা করে পড়ে নিতে পারবো। সো বিয়াস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরবি লেখা রয়েছে। তো এটা কিন্তু আমি বাংলা করে দিয়েছি। এভাবে টাচ করবেন, সাথে সাথে কিন্তু বাংলা হয়ে যাবে। সো বাংলা হয়ে গেলে কিন্তু খুব সহজে আপনি পড়তে পারবেন যে কোনো ভাষা। কিন্তু আপনাকে কেউ যদি মেসেজ করে বিদেশি, তামিল, যে কোনো দেশের ফ্রেন্ডের সাথে কিন্তু বাংলা করে এভাবে কথা বলতে পারবেন। সো বেশ, এখানে রয়েছে ইংরেজি একটা ভাষা রয়েছে। সো বেশ, দেখতেই পাচ্ছেন ইংলিশে লেখা রয়েছে। সো এটার উপরে যদি আমি এই সার্চবারটা ছেড়ে দিই তাহলে কিন্তু এটাও বাংলা হয়ে যাবে। সো বেশ, দেখতেছেন এইটাও কিন্তু বাংলা হয়ে গেছে। ও মাই গড! সো বেশ, দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু বাংলা হয়ে যায়। টাচ করতেই কিন্তু বাংলা হয়ে যাবে, তারপরে কিন্তু বাংলাটা খুব সহজেই পড়ে নিতে পারবেন, খুব সহজেই। সো বিয়ার, যারা ইংরেজি জানেন না তারা অবশ্যই এই অ্যাপসটি ব্যবহার করে খুব সহজেই কিন্তু ট্রান্সলেট করে কথা বলতে পারবেন। তো বেশ, এখানে দেখতেছেন আরেকটি ভাষা রয়েছে, নিচে দেখতেছেন এখানে হিন্দি, মানে এটা হিন্দি ভাষা রয়েছে। হ্যাঁ বিয়ার, চাইনিজ ভাষা রয়েছে। সো চাইনিজ ভাষাটা কী করে চেঞ্জ করবেন? সো চাইনিজ ভাষা চেঞ্জ করতে গেলে আবার এই সার্চবারটা আমি এখানে ছেড়ে দেবো, তারপরে এটাও কিন্তু বাংলা হয়ে যাবে। সো বেশ, ভালো করে লক্ষ্য করে দেখুন 1 সেকেন্ডে কিন্তু বাংলা হয়ে যাইতেছে। সো এখন হয়তো অনেকে প্রশ্ন থাকতে পারে, হ্যাঁ আমাকে যে মেসেজ করছে সে ইংরেজি লিখছে, তামিল লিখছে, আমি কিন্তু খুব সহজেই বাংলা করে পড়তে পারতেছি। এখন আমি কি করে তাদের সাথে কথা বলবো? আমি তো আর তাদের মতো হিন্দি, তামিল ভাষা জানি না। সো বেশ, আপনি বাংলাতে লিখবেন যে হ্যাঁ মনে করেন ভালো আছি। সো বেশ, বাংলাতে লেখছেন, এখন আপনি এটারে ইংলিশ করবেন কী করে? এই সার্চবারটা এখানে এটার উপরে ছেড়ে দিবেন। সো বেশ, সার্চবারটার উপরে ছেড়ে দিলে লেখাটার উপরে সব বিয়াস দেখতেই পাচ্ছেন সাথে সাথে কিন্তু আই এম ফাইন। সো বুঝতে পারছেন, ভালো আছি টু ইংলিশ কিন্তু আই এম ফাইন, এটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে। সো এখানে যদি ভাষাটা আপনি হিন্দি, তামিল দিয়ে দেন তো এই ভাষাটাকে হিন্দিও করতে পারবেন, যে কোনো ভাষা কিন্তু রূপান্তরিত করতে পারবেন। বিয়াস, বুঝতেই পারতেছেন। আর তাছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে মনে করেন আপনি বাংলাও জানেন না, বাংলা যদি না জানেন তাহলে কী করবেন? এই সার্চবারটা এই ইংলিশটার উপরে ছেড়ে দিলাম, বাংলা হয়ে গেল। বাংলা হয়ে যাওয়ার পরে এই নীল যেটার উপরে যেটা বাংলা হয়ে গেছে এটার উপরে আমি আরেকটা ক্লিক করবো। সো বেশ, আরেকটা ক্লিক করলে কিন্তু উপর দিকে আরেকটা অপশন চলে আসছে। চলে আসার পরে এখানে দেখতেছেন 3টি কিন্তু অপশন রয়েছে। এখানে 3টি অপশন রয়েছে। সো বেশ, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3টি অপশন রয়েছে। সো 3টি অপশন থেকে এখানে মাঝখানে যে অপশনটা রয়েছে, যে মাঝখানে যে অপশনটা রয়েছে এই অপশনটা, সো এই অপশনে একটা ক্লিক করে দিবেন। গেট হাউসের একটি 5 সফটওয়্যার সমাধান সীমিত বা কোনো পার্থিব সংযোগের ক্ষেত্রে সেন্সর পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ, নজরদারি এবং স্বায়ত্তশাসিত সরঞ্জাম। সো বেশ, আমি ক্রস করে দিলাম। সো বেশ, এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু বুঝতে পারতেছেন কি বলে দিয়েছে। সো এই বাংলার যে লেখাটা রয়েছে এটা কিন্তু তারা কিন্তু সহজেই কিন্তু বলে দিতেছে। সো এখন আপনার যারা বাংলা না জানেন তারাও কিন্তু খুব সহজে পড়তে পারবেন, যে মানে শুনতে তো পারবেন, শুনেই কিন্তু বুঝে নিতে পারবেন এখানে কী লেখা হয়েছে। সো বিয়াস, আর কি সহজ চান? এর চেয়ে সহজ কি আরও কিছু হতে পারে? সো বিয়াস, এটা বুঝতে পারতেছেন অ্যাপটি কিন্তু খুবই কার্যকর, খুবই দারুণ একটি অ্যাপ। সো অ্যাপটি কী করে ডাউনলোড করবেন, অ্যাপটি কী করে করবেন, এটাই আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। সেজন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর আমাদের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমাদের এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। তাহলে ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, ট্রান্সলেট করার জন্য সবার প্রথমেই কিন্তু আপনার একটি অ্যাপস ইনস্টল করতে হবে। সো অ্যাপসটা কী করে ইনস্টল করবেন আমি দেখিয়ে দিতেছি। সো ভিউয়ার্স, অ্যাপসটা ইনস্টল কিন্তু করতে হলে অবশ্যই প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন হাই ট্রান্সলেট। সো ভিউয়ার্স, হাই ট্রান্সলেট লিখলেই কিন্তু সবার প্রথমে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। সো ভিউয়ার্স, অ্যাপ্লিকেশনটি ভালো করে দেখে রাখুন, তাছাড়া স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন। তারপর এটা ভালো করে লক্ষ্য করে দেখবেন, এখানে কিন্তু অনেক ধরনের হাই ট্রান্সলেট অ্যাপস রয়েছে। সো এখান থেকে দেখে কিন্তু আপনার ডাউনলোড করতে হবে। আপনি ভালো করে লক্ষ্য করবেন যে এখানে রয়েছে 100 মিলিয়ন কিন্তু ছবি ডাউনলোড রয়েছে। সো এটা দেখে তারপরে কিন্তু অ্যাপসটি ইনস্টল করবেন। তাছাড়াও ছবি আছে, আমি ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আপনাদের সুবিধার্থে অ্যাপসের লিঙ্কটা দেওয়া থাকবে, এখান থেকেও কিন্তু অ্যাপসটা ডাউনলোড করতে পারেন। সো বেশ, ডাউনলোড করার পর আপনারা কিন্তু ওপেন করবেন। সো বেশ, আমি ওপেন করতেছি। ওপেন করার পর কিন্তু এমন একটি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর আপনাদের মাঝে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর উপরে দেখতেছেন লাল একটা অপশন রয়েছে। সো এই অপশনটার উপরে ক্লিক করবেন, টর্ন অ্যাক্সেস। সো এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর কিন্তু আপনাদের সেটিংয়ে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখানে কিন্তু আপনার অ্যাপগুলো শো করবে। সো আপনি হাই ট্রান্সলেট অ্যাপসটা সিলেক্ট করে দিবেন।
সিলেক্ট করে দিয়ে অ্যালাউটি দিয়ে দিবেন। সো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কিন্তু এটা অন করে দিতে হবে, অফ করা রয়েছে, সো এটা অ্যালাউ দিয়ে দিবেন। তারপর আবার ব্রেকে চলে আসবেন। সো বেশ আবার ব্রেকে চলে আসবেন। ব্রেকে চলে আসার পর এখানে দেখতেছেন গুগল একটা অপশন রয়েছে, সো এই অপশনটার উপরে ক্লিক করবেন। তাহলেই কিন্তু আপনাদের সার্চ বারটা কিন্তু এখানে শো করবে। শো করার পরে কিন্তু এখানে ভাষাগুলো কিন্তু সিলেক্ট করতে হবে। ছবি দেখতেছেন এখানে দুইটি কিন্তু ভাষা রয়েছে, হিন্দি এবং ইংলিশ ভাষা রয়েছে। সো আপনার যে ভাষাটা ইংলিশ থাকবে সেখানে কিন্তু আপনার বাংলা করে দিতে হবে, যদি আপনারা বাঙালি হয়ে থাকেন বা ট্রান্সলেটটা বাংলাতে করতে চাচ্ছেন। আর যদি ইংলিশ হয়ে থাকেন তাহলে এখানে ইংরেজি দেওয়া থাকবে। সো বেশ আমি বাঙালি, সো এখানে ট্রান্সলেটটা বাংলা করে দিলাম। আর এখানে যেটা হিন্দি রয়েছে সো এটা আপনারা ইচ্ছা সিলেক্ট করে দিবেন। আমি অবশ্যই এখানে ইংলিশ দিব, মানে ইংলিশ থেকে আমি করতে চাচ্ছি আর কি। সো বিকজ আমি ইংলিশ থেকে বাংলা করতে চাচ্ছি, সেজন্য অবশ্যই এখানে আমি ইংলিশ সিলেক্ট করে দিলাম। সো বিকজ এখানে কিন্তু আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এখন আমি চলে যাব আমার ফেসবুক বা মেসেঞ্জার, যে কোথাও যেতে পারেন, হোয়াটসঅ্যাপ, যে কোনো জায়গায় কিন্তু গিয়ে চেঞ্জ করতে পারবেন। সো বেশ এখন দেখি আমার কাজটা হইতেছে কি না। সো বিকজ এখনও আমার একটা অপশন চালু হয়নি, সেজন্য কিন্তু এমন হইতেছে। সো বিকজ আপনারা চালু করার জন্য এবার টার্ন অন অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর আবার কিন্তু আপনাদেরকে আপনাদের সেটিংয়ে নিয়ে যাবে। সেটিং নিয়ে যাওয়ার পর এই অপশনটাতে কিন্তু আবার নিয়ে যাবে। তারপরে কিন্তু অপশনটা আবার দেখবেন, ভালো করে চালু করে দেখবেন চালু হয়েছে কিনা। সো বিকজ দেখতেছি আমার চালু রয়েছে। তারপর আমি ব্রেকে চলে আসলাম, ব্রেকে চলে এসে আবার অ্যাপসে চলে আসলাম। সো বিকজ দেখতেছেন অ্যাপসে চলে আসার সাথে সাথে কিন্তু কাজ কিন্তু করতেছে। সো বিকজ ভালো করে লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু অলরেডি আরবিটা কিন্তু রয়েছিল। সো এখানে কিন্তু আমি বাংলা হয়ে গেছে। সো বিকজ দেখতেছেন আরবিটার উপরে টাচ করবেন, তার সাথে সাথে বাংলা হয়ে যাবে। তারপর পড়ে ফেলবেন। আর আপনি যদি আবার টাচ করেন তাহলে কিন্তু এটা কিন্তু আবার আবার আরবি হয়ে যাবে, সেজন্য কিন্তু টাচ করা যাবে না। খুব তাড়াতাড়ি পড়ে নিতে পারবেন, সমস্যা নাই। সো ওইভাবে কিন্তু টাচ করবেন। টাচ করার পর আপনি যদি আবার শুনতে চান যে এই ভাষাটা কী লেখছে, বাংলাটা আমি শুনতে চাচ্ছি, তাহলে এই লেখাটার উপরে আবার টাচ করব। টাচ করার পরে কিন্তু উপর থেকে একটি অপশন চলে আসবে। চলে আসার পর আপনারা 3 নম্বর অপশন মাঝখানে অপশনটাতে ক্লিক করবেন। মাইক নামে একটা অপশন রয়েছে, সীমিত বা কর্মস্থল যোগাযোগ নেই এমন অঞ্চলে সো মাইক অপশনে ক্লিক করবেন। তাহলে কিন্তু গুগল থেকে কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হবে এখানে কী লেখা রয়েছে, এটা বলে দেওয়া হবে। এটা কিন্তু যে কোনো ভাষার ক্ষেত্রেও কিন্তু হতে পারে, যে বাংলা, হিন্দি, তামিল, চাইনিজ, যে কোনো ভাষা। সো বিকজ এইভাবেই কিন্তু ট্রান্সলেট করে কথা বলতে পারবেন। এখন আপনি যদি চান কিছু লিখতে, তারপরে যে কিছু লেখা লিখবেন, লেখার পরে কিন্তু এটার উপরে ছেড়ে দিবেন, তাহলে কিন্তু সাথে সাথে কিন্তু ইংরেজি হয়ে যাবে। যে কোনো ভাষায় কিন্তু ইংরেজি হয়ে যাবে। ছবি দেখতেছেন সাথে সাথে কিন্তু ইংলিশ হয়ে গেছে। ছবি দেখতেই পারতেছেন এখানে আমি বাংলা লিখছিলাম, লেখার পরে আমি ছেড়ে দিয়েছি এই অপশনটা, তারপরে সাথে সাথে কিন্তু ইংলিশ হয়ে গেছে। ছবি আছে এইভাবেই কিন্তু যে কোনো ভাষাকে ট্রান্সলেট করে কিন্তু ইংরেজিতে বাংলাতে কথা বলতে পারবেন। যে কোনো দেশের সাথে, যে কোনো দেশের ফ্রেন্ডের সাথে কিন্তু খুব সহজে এইভাবে ট্রান্সলেট করে কথা বলতে পারবেন। ছবি আছে আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভিডিওটা বুঝতে কোনো সমস্যা হলেও কমেন্ট করে জানাবেন। আর আমাদের নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টেকনিক্যাল লেমন ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।